দক্ষিণে বঙ্গোপসাগর, মাঝে বিশ্বের বৃহত্তম সমতল বদ্বীপভূমি বাংলাদেশ বিশ্বের সবচেয়ে উর্বর শস্যক্ষেত্রগুলোর একটি। বাংলাদেশে কর্মসংস্থানের সবচেয়ে বড় খাত কৃষি। মোট শ্রমশক্তির ৪৫% নিয়োজিত এই খাতে। দেশের ৩.৫ কোটিরও বেশি পরিবারের মধ্যে প্রায় ২.৫ কোটি কৃষি পরিবারের প্রায় ২.৫ কোটি কৃষক কৃষিকাজে যুক্ত। গ্রাম বাংলার চাষিরা ভূমি কর্ষণের কাজ আগে করতেন গরু টানা লাঙলে। এখন হালের লাঙলের পাশাপাশি ব্যবহৃত হচ্ছে হাইড্রো টিলার ও পাওয়ার টিলার। পরিবর্তনশীল কৃষি ব্যবস্থা দেশের মোট দেশজ উৎপাদন তথা জিডিপিতে অবদান রাখছে কম বেশি ১২%। বাংলাদেশে মোট আবাদযোগ্য জমির পরিমাণ প্রায় ৮৮,৩০,০০০ হেক্টরের মতো। শস্যবীজ রোপণের আগে মূল জমিতে সাধারণত ৩ থেকে ৪ বার চাষ ও মই দিতে হয়। প্রয়োজন মাফিক পানি দিয়ে করতে হয় থকথকে কাদাময়। বাংলাদেশে আবাদ হয় ৩ মৌসুমে। রবি মৌসুমে শীত বসন্তকালীন ফসলের, খরিফ মৌসুমে বর্ষাকালীন ফসলের, জাইদ মৌসুমে গ্রীষ্মকালীন ফসলের। শস্যভেদে আবাদের শুরু ২ পদ্ধতিতে। মূল জমিতে সরাসরি বীজ বপন কিংবা বীজতলায় ফলানো চারা মূল জমিতে রোপণ। রোপণ পদ্ধতিতে ফলানো ধান বাংলাদেশের ৯টি প্রধান ফসলের একটি। মোট চাষের জমির শতকরা ১% বা ততোধিক ফলানো ফসলই প্রধান ফসল। বাংলাদেশে ধান ফলানো হয় মোট আবাদি জমির প্রায় ৩/৪। ধান চাষিরা আউশ ধান ফলান প্রায় ৯ জমিতে, আমন ৪৯ এবং বোরো ৪২ জমিতে। বর্তমানে মোট ধানি জমির প্রায় ৮১ চাষ হচ্ছে উফশী ধান, ১০ হাইব্রিড ধান আর বাকি ৯ দেশি জাতের ধান। ঘর যদি হয় জান্নাতি পরিবেশে সাজানো, তাহলে সেখানে নেমে আসে আল্লাহর রহমত, বরকত আর অফুরন্ত প্রশান্তি। দেয়ালে যখন থাকে আর বাকি